আপনি কি জানেন কুরআনের এমন একটি ছোট্ট দোয়া আছে যা সেজদার ভেতর নিয়ম মেনে পড়লে মহান আল্লাহ তাআলা আপনার দুনিয়া ও আখেরাতের সকল নেক ইচ্ছাগুলো পূরণ করে দিবেন। এই দোয়াটি সেজদার মতো পবিত্র অবস্থায় কখন এবং ঠিক কোন নিয়মে পড়তে হয় তা আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ ভিডিওর শেষ অংশে আমি এমন একটি গোপন আমলের কথা বলবো যা আপনার দোয়া দ্রুত কবুল করতে সাহায্য করবে। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, নামাজের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ, কিন্তু সেজদা হলো বান্দার জন্য মহান আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার শ্রেষ্ঠ সময়। সহিহ মুসলিমের একটি অতি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদা অবস্থায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটে থাকে। অতএব তোমরা সেজদারত অবস্থায় বেশি বেশি দোয়া করো। সুবহানাল্লাহ। আপনি যখন সেজদায় মাথা নত করেন তখন আপনি মহাবিশ্বের মালিকের সবচেয়ে কাছে চলে যান। আর এই মুহূর্তে যদি আপনি আল্লাহর নিজের শেখানো কোরআনী দোয়া দিয়ে তাকে ডাকেন, তবে সেই দোয়া ফিরিয়ে দেওয়া আল্লাহর জন্য লজ্জাজনক। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এমন একটি দোয়ার কথা বলেছেন যা মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ। একে বলা হয় দোয়ায়ে কামেল বা পূর্ণাঙ্গ দোয়া। এতে দুনিয়া এবং পরকাল উভয় জগতের সব কল্যাণ একসাথে চাওয়া হয়েছে। এখন চলুন আমরা জানি সেই শক্তিশালী দোয়াটির কথা এবং সেজদার ভেতর কিভাবে তা পড়তে হয়। সেই দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, যার অর্থ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতেও কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই আমলটি নফল বা সুন্নাত নামাজের সেজদার ভিতর করা সবচাইতে উত্তম। সেজদায় গিয়ে প্রথমে সুন্নাত অনুযায়ী 3 বার অথবা 5 বার সুবহানা রব্বিয়াল আলা পড়ে নিন। এরপর অত্যন্ত ভক্তি ভরে ও একাগ্রতার সাথে এই ছোট্ট দোয়াটি অন্তত 3 বার অথবা 7 বার পাঠ করুন। দোয়াটি পাঠ করার সময় আপনার মনে যে বিশেষ আশা বা ইচ্ছা আছে তা মনে মনে আল্লাহর সামনে তুলে ধরুন। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটি বিশেষ শর্ত বা গোপন আমলের কথা। অনেকেই অভিযোগ করেন, আমরা আমল করি কিন্তু কাজ হয় না কেন? এর উত্তর হলো, দোয়া কবুলের প্রধান শর্ত হলো আপনার উপার্জন ও খাদ্য হালাল হওয়া। হারাম খাবার খেয়ে সেজদায় 1000 বার কান্নাকাটি করলেও সেই দোয়া আসমানে পৌঁছাইতে বাধা পায়। দ্বিতীয় গোপন বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করার আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করলে সেই দোয়া ঝুলে থাকে না, বরং সরাসরি কবুল হয়। তাই নামাজের ভেতর যেহেতু আত্তাহিয়াতুর পর দুরূদ পড়ি, তাই সেজদাহর এই আমলটি আপনার জন্য অত্যন্ত শক্তিশালী কাজ করবে। সেজদার ভেতর এই দোয়াটি পড়ে যখন আপনি সালাম ফেরাবেন, তখন আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পবিত্র সেজদার মাধ্যমে সকল নেক মাকসুদগুলো পূরণ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এর মাধ্যমে অন্য কোনো ভাই বোন উপকৃত হতে পারে, তবে একটি লাইক দিন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো বিপদগ্রস্ত মানুষ তার শান্তির পথ খুঁজে পাবে। আর এমনই শক্তিশালী ও জীবন ঘনিষ্ঠ ইসলামিক আমল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।